যাচ্ছে তৃণমূলেরই এক এমএলএ এবং তার কাছের লোক নাকি তার বরাত দিয়েছে খুন করানোর। আমি তো আগেই বলেছিলাম যে তৃণমূল করার আগে মাদেরকে ভাবতে দিন। কাউন্সিলর যদি গুলির মুখে পড়তে পারে তাহলে সাধারণ তৃণমূল কর্মীদের জীবনের স্থায়িত্ব কতটুকু আছে। বিজেপি করলে হয়তো মার খেতে পারে, জীবন যাবে না। বিজেপির কোনো নেতা বিজেপির কোনো কর্মীকে খুন করাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেস করলে পরে গ্যারান্টি আপনি পয়সার ভাগাভাগিতে পড়বেন এবং খুন হবেন। নিজের লোকসভা কেন্দ্রে ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্প করাচ্ছে, এটা কি আরজিকর কেস ধামাচাপা দেওয়ার জন্য? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অধীর হয়ে উঠেছেন যে উনি কখন পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য উনি এখন ভাবমূর্তি বাড়ানোর জন্য চেষ্টা করছেন। ভাবমূর্তি বাড়ানোর জন্য এরকম অনেক কিছু করতে হয়। কি ভাবমূর্তি বাড়াবেন? যে উনি বিরাট বড় মাপের মানুষ, নোবেলটা পাওয়ার একটু বাকি আছে, এরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন। ডাক্তারদেরকে নিয়ে আরজিকরের চেষ্টা করছেন। এরপরে দেখলাম একবার বলিউডের শিল্পীদেরকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করালেন, রাজার মতো সেখানে বসে থাকছেন। তো ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন যে বাংলার আগামী দিনের এবং পার্টিতে যারা ওনার নিজের লোক আছে তাদেরকে আলতো করে বলে দিচ্ছেন যে উপমুখ্যমন্ত্রী করতে হবে। তো পিসিকে ল্যাং মারার চেষ্টা করছে, দেখা যাক কে সফল হয়। আমরা দেখছি মুরগি লড়াই বাইরে থেকে। এটা কি আরজিকর কেস ধামাচাপা কি একটা? ওই যে ভাবমূর্তি তৈরি ওভারঅল আরজিকর তো আছে। আরজিকরের জন্য তো তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি শুধু নয়, বাংলার ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। বীরভূমে অনুব্রত আর কাজল দ্বন্দ্ব চরমে, কি বলবেন? না, এখনও চরম তো আমরা দেখতে পাচ্ছি না। একটু গোলাগুলি চলুক তবে না চরমে যায়। আমরা তো নারদ বলবো, কোনো অসুবিধা নেই বাইরে থেকে। আবাস দুর্নীতিতে একের পর এক অভিযোগ, তালিকা খোদ তৃণমূলের উপপ্রধান। পুরুলিয়াতে অভিযোগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হচ্ছে, যারা ছৌ শিল্পী তাদের বঞ্চনা। শাসক দল যেখানে লোকশিল্পী একের পর প্রকল্প করছে সেখানে আবাসে তারা ব্রাত্য। লোকশিল্পীরা যখন কেন্দ্র সরকারের আবাস যোজনা চলতো তখন এইভাবেই চুরি হতো এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে বলে, এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে কেন্দ্রের আবাস যোজনা বন্ধ করা আছে সাময়িকভাবে। এখন রাজ্য সরকার আবার নিজের আবাস যোজনা চালু করেছে। ঢপের চপ ছাড়া কিছু মনে হচ্ছে না আমার, কারণ পরে দেখবেন এই কেন্দ্রের টাকা যখন আসবে এই টাকা এই অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এবার গল্প হচ্ছে যে বাংলায় একটা কথা আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। তো তৃণমূল কংগ্রেসকে আপনি কিছু কাজ দেবেন, চুরি করবে না, এটা হয়? তৃণমূল কংগ্রেস আর চুরি এ হচ্ছে ওতপ্রোত সম্পর্ক। ট্যাবের যে টাকা, সে মূল কেন্দ্র হচ্ছে চোপড়া, যার সাথে জামতারা গ্যাংয়ের সাথে যোগ। দেখুন, চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে। ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা, এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়ার সাধারণ মানুষ, হিন্দু এবং মুসলিম, হিন্দুদের সংখ্যা কম, মুসলিমদের সংখ্যা বেশি, তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত। এই হামিদুল সম্ভবত নাম তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে। তো কালিয়াচক নিয়ে সিনেমাও হয়েছে শুনেছি, আগামী দিনে চোপড়া নিয়ে হবে। নৈহাটিতে নির্দল প্রার্থী দাঁড়ানোয় তাকে হুমকি দিচ্ছে শাসক দল। তো নতুন কি আবার? তো নির্দল দ্বারা বিজেপি দ্বারা সবাই কিন্তু হুমকি দেবে। তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করলে তারা হুমকি দিত না। জগদ্দলের তৃণমূল নেতা খুন, এখনো মূল আসামি এখনো অধরা। তো জগদ্দলে সেই কর্মীর পরিবার তো পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না। তারা চাইছে যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করুক, এনআইএ তদন্ত করুক। তো আমি পরিবারকে বলবো আপনি আপনার মতো কোর্টে যান। আপনাকে সহযোগিতা করবেন? আমরা প্রয়োজনে সহযোগিতা করবো যদি তারা আমাদের সহযোগিতা চায়। আমরা চাই প্রত্যেকটি অন্যায়ের বিচার হোক। তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো কর্মী খুন হয় সেটাও ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে গণ্ডগোল তাদের মধ্যে। অশোক স্যার পরিবেশে দাঁড়াবেন, পরিবারের সাথে পাশে দাঁড়াবেন হাইকোর্টে? তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা অবশ্যই সহযোগিতা করব। পরিবার যদি সহযোগিতা চায়, পরিবার, হ্যাঁ, যারা যে খুন হয়েছে তৃণমূল নেতা তার পরিবার যদি সহযোগিতা চায় অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো। অর্জুন সিং কালকে একটা মত প্রকাশ করেছে রাশিয়ান কেমিক্যাল আতঙ্কে। আজকে তিনি গেছেন মেডিকেল টেস্ট করতে গেছে। আপনাদের চারজন এবং ওরা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং সহ আরও 4 জন, তাদের এইভাবে সুলোপার্জন করা হতে পারে না। দেখুন, অর্জুন সিং এবং তার বাবা এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হতে দেখেছে, অ্যাজ এ লিডার হিসেবে বড় হতে দেখেছে। তো অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে যত ভালোভাবে চেনে তত ভালোভাবে আমিও চিনি না, আপনিও চেনেন না। অতএব অর্জুন সিংয়ের মতো একজন সিজন পলিটিশিয়ান যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন, তিনি যখন এই কথা বলেছেন নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। কোনো ইনপুট ছাড়া এই ধরনের কথা উনি বলবেন বলে মনে হয় না। কোনো খবর আছে যে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে হয়তো, সেই ধরনের ঘটনা বিজেপির প্রমুখ 4-5 জন নেতাকে।
তো তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই, তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে। দাদা বারবার দেখা যাচ্ছে সে লিভারপুলের জুনিয়র টিমের কোচ ছিল, এত বড় কোচ, বাঙালি, নাম বলছি না, বললে আবার বিভিন্ন লোকজন তাকে ধমকাতে চলে যাবে। সে বলছে দাদা লজ্জার বিষয় এখন বাঙালি হয়ে পরিচয় দেয়। বলে কেন? বলছে কিছুদিন আগে আমি দুবাই এয়ারপোর্টে বসেছিলাম, কোন একজন ফরেনার পাশে বসেছিল, তার সাথে গল্প হচ্ছিল। বলছে তাকে জিজ্ঞেস করেছে কোথা থেকে, সে বলছে আমি ইন্ডিয়া থেকে। তুই ইন্ডিয়ার কোথা থেকে? বলছে কলকাতা আমার আসল বাড়ি। এখন সে মুম্বাইয়ে থাকে, আলাদা বিষয়, কলকাতা থেকে। তখন সেই বিদেশি তাকে বলছে ও কলকাতা, সিটি অফ দ্য রেপিস্ট। একজন বিদেশির মুখ থেকে এই কথা শুনতে হচ্ছে একজন বাঙালি, যদিও সে এখন প্রবাসী বাঙালি হয়েছে, সে আমাকে নিজে মন্ত্রণালয়ে এই কথা বলছে। কেন হয়েছে? এর জন্য দায়ী কে? কলকাতা কি আদৌ এরকম? মোটেও এরকম না। কলকাতা হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, কলকাতা হচ্ছে ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সব থেকে বড়, সব থেকে ভালো হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ এই কলকাতা তথা পশ্চিমবঙ্গে পাওয়া যায়। কিন্তু সেই পশ্চিমবঙ্গকে একদম শেষের দিকে নিয়ে গেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। কাটমানি, চুরি, এছাড়া এই পশ্চিমবঙ্গে আর কিছু নেই, শুধু চুরি আর চুরি। ট্যাপ পর্যন্ত খেয়ে নিত। এতদিন বালি, ইট, সিমেন্ট, কয়লা অব্দি ঠিক ছিল। এবার দেখলাম যে এরা ডিজিটাল জিনিস, অর্থাৎ যেগুলো সিলিকন যেখানে থাকে, চিপ যেখানে থাকে, চিপও খাচ্ছে। এমন কিছু বাকি নেই যে এরা খাবে। সেখানে আজকে টাটা যখন চিপের ব্যাপার, যখন চিপের কোম্পানি খোলার কথা ভাবছে, গিয়ে গুয়াহাটিতে খুলছে, আমাদের কলকাতাতে খুলছে। ব্যাংক এক সময় বামফ্রন্ট সরকারের আমলে আমরা সেই সুযোগ মিস করেছি। বামফ্রন্ট সরকারের আমলে আমাদের এখানে সুযোগ এসেছিল যে হায়দ্রাবাদ, এখন আমরা বেঙ্গালুরু দেখি, এই সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলো কলকাতায় এসেছিল, তারা খুলতে চেয়েছিল। সেই সময় আমরা বাঙালি হিসেবে একটি বোকামুর কাজ করেছিলাম, কম্পিউটারের বিরোধিতা করেছিলাম। কম্পিউটার পুরো চলে গেছিল দক্ষিণ ভারতে। আজকে কলকাতা আমাদের ডিজিটাল হাব হতে পারতো, গোটা পূর্ব ভারতের মধ্যে নয়, ভারতবর্ষের ডিজিটাল হাব হতে পারতো। কারণ এত ভালো হিউম্যান রিসোর্স, এত ভালো ব্রেন ভারতবর্ষের অন্য কোথাও পাওয়া যায় না। তাই সেই বাংলাকে আবার আগের জায়গায় নিয়ে যেত, সেই বাংলায় পৌঁছতে হবে যে বাংলার স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে গেছে। আমি বরাবর বলি আমাদের দায় সব থেকে বেশি। পার্টি তৈরি করতে না, আজকে পার্টি তৈরি করার আগে যদি পশ্চিমবঙ্গ তৈরি না করতে, তাহলে পশ্চিমবঙ্গের আজকে মুখ্যমন্ত্রী যিনি, বা আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বা এখানে যারা মেয়র কাউন্সিলর আছে, তারা হয়তো অন্য রাজ্যে এখন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো, বা অন্য রাজ্যে গিয়ে রাস্তা ঝাড় দিত। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অন্য রাজ্যে কাউন্সিলরেরও ভোট লড়তে পারতেন না, যদি না এই পশ্চিমবঙ্গটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যেতেন। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পশ্চিমবঙ্গ আমাদের দায় সব থেকে বেশি। তাই আসুন সকলে মিলে আবারও পশ্চিমবঙ্গকে সেই জায়গায় নিয়ে যায়, এবং সেটা একমাত্র হতে পারে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করে। আর সরকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ভারতীয় জনতা পার্টির সরকার কোনো হাওয়াই প্রতিষ্ঠা হতে পারে না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, সাংগঠনিক দল নির্ভর করে হচ্ছে মেম্বারশিপ, সংগঠন এসবের উপরে। তাই আপনাদের সকলকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই কোমর বেঁধে নেমে আমরা মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষকে বলি মেম্বারশিপ নেওয়ার জন্য। আমরা সবাইকে অনুরোধ করি যে গোটা দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে আমি দেখি অবাক। আমি হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে গেছিলাম এই দুদিন আগে, আমি হায়দ্রাবাদ আইআইটিতে গেছিলাম। কোথায় চলে যাচ্ছে ওরা? ওদের ইয়াং ছেলেরা ইউনিভার্সিটি থেকে পাস করার পর ইউনিভার্সিটির ভিতরে এন্টারপ্রেনারশিপ হচ্ছে, ওখানে নতুন প্রোডাক্ট তৈরি করছে, পোকা থেকে মাছের খাদ্য তৈরি করছে, সেগুলো কোম্পানি সেগুলোকে কমার্শিয়ালাইজ করছে। আর আমরা ডিয়ার লটারি আর 20 টাকার পাউচ ব্যাগ, এই হয়েছে বাঙালির ভবিষ্যৎ। আজকে বাঙালি শিক্ষিত সমাজ, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। একজন ফেসবুকে কয়েকদিন আগে প্রবাসী বাঙালি লিখেছিলেন, বেঙ্গালুরুতে তিনি থাকেন, ফ্ল্যাট পরিষ্কার করার জন্য, ফ্ল্যাটের বাথরুম পরিষ্কার করার জন্য এখন সব কোম্পানি হয়েছে, মোবাইলে বুক করেছিলেন। যে ছেলেটি বাথরুম পরিষ্কার করতে এসে সেও বাঙালি। ভাবুন আজকে বাঙালিকে পশ্চিমবঙ্গ ছেড়ে গিয়ে বেঙ্গালুরুতে গিয়ে কোনো কোম্পানির হয়ে বাথরুম পরিষ্কার করার কাজ করতে হবে। আর মানে এমন সব হয়েছে, এরকম কত কোম্পানি আছে যারা করেছে, কিন্তু সেখানে যেতে হচ্ছে বাঙালি ছেলেদেরকে, কারণ আমাদের এখানে কাজ নেই, জব নেই। এই জায়গা থেকে বাংলাকে বের করতে হবে, এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, আর দ্বিতীয় কেউ পারে না। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, সকলে মিলে কোমর বেঁধে নামুন, নেমে মেম্বারশিপকে এই কেএলএসডি জেলায় দমদম লোকসভায় এমন উচ্চতায় নিয়ে যান, যে উচ্চতা এতদিনে আমরা কোনো কেউ পৌঁছতে পারিনি, রিচ করতে পারিনি। আমরা
আমি সেই আবেদন জানাতে আপনাদের কাছে এসেছি। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। সবাইকে নমস্কার জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি ভারত। কলার বন ভেঙে গেছে। আমি সেই বস্তিতে গেছিলাম, আমাদের জেলা সভাপতির সাথে, আমার সাথে মঙ্গল পান্ডে ছিলেন, আমাদের প্রভারী। কিন্তু সেই কর্মীর মুখে হাসি, দাদা আপনি এসছেন, আমি আর ভারতীয় জনতা পার্টি মার খেয়েছি, যেদিন বিছানা থেকে উঠতে পারবো, ঘাটটা ঠিক হয়ে যাবে, সেদিন থেকে আবার ভারতীয় জনতা পার্টির কাজ করব। এখনো প্রতি প্রোগ্রামে দেখা হলে আমার কেএনএসডি সেই কর্মী, আমি নামটা ভুলে গেছি, আমি দুঃখিত তার জন্য, অসীম রায়, সে যেখানে দেখা হয় একবার দৌড়ে এসে আমার কাছে এসে কথা বলে যায়। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভাঙা বাড়িতে কলার বোন নিয়ে, ভাঙা বাড়িতে ভাঙা কলার বোন নেওয়ার পরও, থাকার পরও ভারতীয় জনতা পার্টি কেউ ছাড়ে না। এখনো পর্যন্ত আমাদের কত কর্মীর পায়ে হয়তো গুলি আছে, আমাদের পরিতোষ আছে এখানে, যার পায়ে গুলি লেগেছিল সেই অবস্থায় সে এখানে আছে, আমাদের মন্ডল সভাপতি। এটা ভারতীয় জনতা পার্টি। আমাদেরকে এবার মেরে পিটে শেষ করা যাবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি শেষ হবে না। কারণ ভারতীয় জনতা পার্টি ভারতীয়ত্বের চিন্তার উপর ভিত্তি করে তৈরি, এবং ভারতের সংস্কৃতি এই 5000 বছর না 10,000 বছর যেরকম পুরনো আমরা জানি না, ঠিকই যাচ্ছে, অনন্তকাল ধরে চলে আসছে আদি অনন্ত সংস্কৃতি, সেরকম ভারতীয় জনতা পার্টি হচ্ছে আদি অনন্ত একটি রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন এই দলকে উৎখাত করতে পারবে না। আমরা তাই কোমর বেঁধে, আমি বলছি তৃণমূল কংগ্রেস হয়তো এবার কয়েকটা সিট বেশি পেয়ে গেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ খুব কম, পার্থক্য খুব কম, খুব বেশি পার্থক্য দরকার নেই, মানে ভোটের দরকার নেই আমাদেরকে ক্ষমতায় আসার জন্য। 4% ভোট আমাদেরকে বাড়াতে হবে। 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, আমি একটি মিটিং এ বলেছিলাম 208টি বিধানসভা আছে, যার প্রাপ্ত ভোট, টোটাল ভোট যদি যোগ করি তৃণমূলের ভোটের থেকে আমাদের ভোট 41,000 বেশি। 208টি বিধানসভা, কিন্তু আমরা জিতেছি মাত্র 90টি। কেন? বাদ বাকি গুলো আমরা কোনোটা 5,000, কোনোটা 10,000, কোনোটা 15,000-এ হেরে আছে এই লোকসভা ভোটের হিসেবে দেখতে পারি। আমরা যদি 5,000, 10,000 এবং 15,000 একটি বিধানসভা রেসপেক্টে যদি চিন্তা করি, 5,000 যে ভোটে যে সিটগুলো হেরেছি, একটি বিধানসভায় গড়ে 2 লাখ ভোট থাকে। আপনারা অঙ্ক জানেন, হিসেব করে দেখুন 2 লাখ ভোটের বিধানসভাতে 5,000 ভোট কত শতাংশ ভোট হয়। ওই ভোটটুকু বাড়াতে পারলে আমরা সেখানে ক্ষমতায় আসবো। অ্যাকচুয়ালি 5,000 ভোট আপনাকে কভার করতে গেলে 2,500 বাড়ালেই হবে, কিন্তু আমি তবুও 5,000 ধরে নিচ্ছি, এক্সট্রা ধরে নিচ্ছি। তো 2 লাখে 5,000 কত পয়েন্ট হচ্ছে? পয়েন্ট সামথিং একটা পার্সেন্টেজ আছে, 0.25%। তো যে সিটগুলো আমরা 5,000 ভোটে হেরেছি, 0.25% ভোট বাড়ালে পরে আমরা সেগুলো লোকসভা, সেই বিধানসভাগুলো আমরা আগামী বিধানসভা নির্বাচনে জিততে পারি। ঠিক সেরকম 10,000 হলে 0.50% সেই সিটগুলোতে, আর যেটা 15,000 হচ্ছে 0.75%, অর্থাৎ 1%-এরও সিট আছে, মানে 1%-এর বেশি ভোট বাড়ালে পরে এই টোটাল সিটগুলো 140খানা সিট আমরা জিতে যাচ্ছি। তাই দিয়ে উঠে বাড়ি বাড়ি যান, কিচ্ছু করতে হবে, লোকের কাছে গিয়ে বলুন, প্রয়োজনে একটা লিফলেট তৈরি করুন বা নাম্বার একটা কাগজে লিখে দিন হাতে, বিজেপির সদস্য হন বলে জেরক্স করে নিন, কাটুন, কেটে লোকের বাড়ি বাড়ি যান, যে এই নাম্বারে মিস কল দিন, সদস্য হন, নিজের মতো ইনোভেটিভ চিন্তা ভাবনা করুন কিভাবে আমরা করতে পারি। এখন আমার জেলা গোটা রাজ্যের মধ্যে লিড করছে সব থেকে বেশি। আমার জেলা কিন্তু খুব ছোট, মাত্র 6টা বিধানসভা নিয়ে তৈরি, খুব ছোট জায়গা। 30% আমার লোকসভাতে মুসলিম সংখ্যালঘু মানুষের ভাগ, এবং আমার ওখানে ভোট ভাগ হয় না, পাশের লোকসভাগুলোতে ভোট ভাগ হয়। এবার মমতা ব্যানার্জি সর্বতভাবে চেষ্টা করেছিল, নিজে 4 বার গেছে, ভাইপো 2 বার, বাবুল সুপ্রিয় দেব 2 দিন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 7 দিন, এবং এমনকি এত নিকৃষ্ট এরা আমার ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে ধরে নিয়ে গেছে, গিয়ে যে সুকান্ত মজুমদারের বিপক্ষে বলতে হবে। আমার ইউনিভার্সিটি থেকে, যে ইউনিভার্সিটি থেকে আমি চাকরি করতাম বা যেখানে আমার চাকরিটা এখনো আছে, তারা আমাকে ফোন করে বলছে যে স্যার আপনি জিতে যাচ্ছেন। কেন? ভোট এখনো হয়নি। বলছে যে আমরা শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিয়ে গিয়ে একটা জায়গায় মিটিং করছি, আমরা 12 জন প্রফেসর আছি সামনে, শিক্ষামন্ত্রী সহ নিয়ে গেছে, সামনে 12 জন নেই। বালুরঘাটে একটা মোড়ে তারা মিটিং করতে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী গেছে, ব্রাত্য বসু প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, কত বড় বড় তাদের ডিগ্রি, সে 10-12 জন প্রফেসর নিয়ে গেছে আমার ইউনিভার্সিটি থেকে, আরো আশেপাশের ইউনিভার্সিটি থেকে। গিয়ে আমার ওখানে হিলি মোড় বলে একটা মোড় আছে, মেন জায়গা, সেখানে মিটিং করছে, সামনে 12 জন নেই। আর সেই প্রফেসর আমার ডিপার্টমেন্টে, সে গেছে সিগারেট কিনতে পাশের দোকানে, তাকে দোকানদার বলছে কাজ পাননি আপনার, কার হয়ে প্রচার করতে এসে, তৃণমূলের হয়ে, চোরেদের হয়ে। তো সে শোনার পর আমাকে ফোন করে বলছে দাদা ব্রাত্য বসু আমাদেরকে ধরে নিয়ে গেছিল প্রচার করার জন্য, আর
আমাকে দোকানদার বলছে যে চোরের হয়ে প্রচার করতে এসছে, সেই আপনি তো জিতছেন কনফার্ম। তো এত চেষ্টার পরেও এবং আমরা সেই জিত জিতে বের করতে পারি। সুকান্ত মজুমদার জিতেছে না, সুকান্ত মজুমদার একা কিছু নয়। যারা মনে করে ভারতীয় জনতা পার্টিতে যে আমি বিরাট নেতা মুই কিবা হনু, তো তারা কিচ্ছু না। ভারতীয় জনতা পার্টির স্ট্রেংথ হচ্ছে কর্মীরা। আমার কর্মীরা আমাকে জিতিয়েছে, আমার কর্মীরাই আমাদেরকে জেতাবে, আমার কর্মীরাই আমাদের নেতৃত্ব। তাই নেতৃত্বের কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া, কিন্তু মূল কাজ কর্মীদেরকে করতে হবে। কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকলকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আবেদন করতে হবে, আসুন। গোটা দেশ এগিয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের অবস্থা কি। কিছুদিন আগে আমি আমার মন্ত্রণালয়ে একজন বিখ্যাত কোচ, ফুটবল কোচ, তার একাডেমি আছে অন্য রাজ্যে, সে